পারিবারিকভাবে গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এ খবর প্রকাশের পরপরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর ২ দিন পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা শিরোনামের একটি ভিডিও, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি। গত শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সংস্থাটি জানায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি, বরং তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি, বরং এতে তাহসানের নতুন স্ত্রী, যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের স্থিরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আয়রার মিরর সেলফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ভিডিওতে একটি ভয়েস মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়, তবে ভিডিওটির দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দেশীয় একটি দৈনিক গত ৪ জানুয়ারি তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও। শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার ৪ জানুয়ারি সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ে আয়রার তেহরিম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। স্বীকৃতির সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্য আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্য পুনরাবৃত্তি ঘটল ৪ জানুয়ারি। এছাড়া মঙ্গলবার ৭ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডেসেন্ডান্ট অব দ্য সান এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, দেশে ফিরেই কাজ শুরু করবেন। সুতরাং তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভ। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডেসেন্ডান্ট অব দ্য সান এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, দেশে ফিরেই কাজ শুরু করবেন।